আচ্ছা, আমরা তৃতীয় অধ্যায়ের কথা বলবো। তৃতীয় অধ্যায়ের সিকিউগুলো আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আছে যে কপি করার। তোমরা দেখতে পাচ্ছ এখানে গড় মধ্যে আছে উদ্দীপকের পি বস্তুর ঘর্ষণ বল, শুধুমাত্র পি বস্তু। কার বলতো? পি বস্তুর, অন্য কোনো বস্তু না, পি বস্তুর। যদি পি বস্তু ঘর্ষণ বল বার করতে হবে, মানে তোমার বার করতে হবে ছোট অক্ষরে, ঠিক আছে? আর যদি তোমাকে বার করতে হবে ঘর্ষণ বল, তাই দেখতে হবে তোমার এখানে ঘর্ষণ সহায়ক এবং ওজন আছে কিনা। কিন্তু আছে। ওজন তো জানা, যেহেতু ভর আছে অবশ্যই ওজন বার করা খুবই সহজ। তাহলে আমরা এখন কি বের করবো? ওজন বার করবো। ডাব্লিউ সমান কি বলতো? ডাব্লিউ সমান কি? এম জি। তাহলে এম কত আছে? এম আসছে আর 3, জি আছে কত? 9.8। যদি আমরা গুণ করে পাই আছে কত? আর 29.4 নিউটন হবে। তারপর ঘর্ষণ সহায়ক দেওয়াই আছে, তার সাথে মিউ, মিউ কত? 0.2। ঘর্ষণ সহায়ক আছে ওয়াট। লিখবো যে আমরা জানি, কি লিখবো? যে আমরা জানি কত? এটা গুণ করলে পেয়ে যাবো। তুমি যদি ঘর্ষণ সহায়ক এবং ওজন দুটো গুণ করো, তুমি পেয়ে যাবে ঘর্ষণ বল। তার সাথে কত? মিউ গুণতে কত? ডাব্লিউ। তার মিউ কত? 0.2 আর ডাব্লিউ আছে কত? 29.4। এটা গুণ দিই 5.88 নিউটন পেয়ে গেল। দেখছো কত সহজ? যদি তোমার এখানে ঘর্ষণ সহায়ক এবং যদি ভর দেওয়া থাকে, ভর থেকে ওজন কনভার্ট করবা, কনভার্ট করলে এই ওজন এবং ঘর্ষণ সহায়ক তুমি যখন গুণ করবা, তখন তুমি পেয়ে যাবা কি বলতো? ঘর্ষণ বল। এভাবে তুমি কিন্তু করতে পারবে, সহজ এবং তোমার কম সময় লাগবে। দেখছো ঘর নাম্বার কত সহজ। এবার তোমার ঘর নাম্বার ভূপৃষ্ঠে বহিত হওয়ার পর পি বস্তুর ত্বরণ এবং জি এর যে মধ্যে তুলনা করো। পি বস্তু ধরো, পি বস্তু এখানে ঘর্ষণ পাচ্ছে, কিন্তু এখানে পি বস্তু এখানে ঘর্ষণ পাচ্ছে কোথাও বেশি? এই যে এম বস্তু গেছে, মানে যাকে বলে এম এ। কারণ কি যাবে? দেখছো মানে ভর বেশি, এখানে ভর কম, নিচ দিকে নামতেছে তখন তার ভর বেশি। এটা উঠতেছে কেন জানেন? কারণ এর ভরটা কম, টানটা কোথায় বেশি আসছে? এই বস্তুতে। টানটা কোথায় কম আসছে? বি বস্তুতে। তোমার এখানে বের করতে হবে পি বস্তুতে, তোমার কি বের করতে হবে? এখানে তোমার বের করতে হবে ত্বরণটা বের করতে হবে। মানে দেখা আছে কি পি বস্তুর ত্বরণ বের করতে হবে, ত্বরণ। আর তখন যদি বাদ যে করবা, কেমনে বের করবা? এই সমান সমান ভি মাইনাস জি ভাগটি, না না, এবার ক্ষেত্রে অন্য একটা সূত্র দিই। তোমাদের অনেক টিচার যারা আছে, যে বা তোমার গাইডে যে আছে, গাইডে কিন্তু অনেকগুলো নিয়ম দেওয়া আছে। তবে আমি যেটা দিলাম সূত্রটা, এই ঘর্ষণ তোমার পি বস্তুর পড়তে বা ভূমিষ্ঠ পড়তে যে ত্বরণটা বের করতে হবে, দেখো নিয়মটা কি? এই করবা ডাব্লিউ সমান ডাব্লিউ বিয়োগ এফ সমান সমান কি লিখবা? বড় অক্ষরে। এই ডাব্লিউতে কি? ডাব্লিউতে আছে যে ওজন। তাহলে কোন ওজন? শুধুমাত্র ওজনটা বার করবো কার ভরে, সেটা সেটা দুই বস্তুর। তাহলে লিখবো যে বড় অক্ষরে এম আর আছে কি জি। এটা আমরা জানি, এটা মানে আমরা পাইছি গ নম্বরে। এটা এম, এফ সমান সমান কি বলতো? এম এ। এম এ এ তোমার বার করতে হবে। এম তাহলে কি? যতগুলো এই কপিতে যতগুলো বস্তুর ভর দেওয়া আছে, সবগুলো এখানে থাকবে। মানে এম এ, এই যে আমি এম এ লিখলাম, এই এমটা যতগুলো আছে, মানে কেমন? তার সাথে কি লিখবো? এম এ প্লাস কি লিখবো? এম বি প্লাস কি লিখবো? এম পি। তারপরে কি এম এ, সবগুলো মিলিয়ে আসছে, এটা এম এম এ। তাহলে এই এতগুলো হচ্ছে কারণ কি? কারণ যতগুলো কপিগুলো যতগুলো বস্তু ভর আছে, সবগুলো নিতে হবে। এম এ, এম বি, এটা এম, এটা হচ্ছে এম বি, এটা এম পি। বুঝছো? সবগুলো আমাদের দিয়ে দেয়, সবগুলো পেয়ে যাবো। তার কথা সাথে এই এমটা কি? এই বড় অক্ষর এমটা কি? এই বড় অক্ষর এম আছে যে পি বস্তু বাদে যতগুলো বস্তুর ভর আছে বিয়োগ করলে হয়ে যাবে। এটা কটা বস্তু ভর আছে? এটা না 66 আর কত? 30। কি করবো? আমরা লিখবো যে বড় অক্ষরের এম সমান সমান এম এ মাইনাস এম বি। তাহলে এম এ কত? 66, এম বি কত? 30, কত পেলাম? 36 কেজি পেলাম। বুঝছি বিষয়টা? 36 কেজি পেলাম আমরা। বুঝছি? আমরা কথা এইভাবে বার করবো। তোমাদের কাছে দুইটা যে টান দেওয়া আছে, টান দুইটা ভরের বিয়োগফল করে তুমি বড় অক্ষরে পাবা। আমার লেখা আছে ডাব্লিউ সমান কি? ডাব্লিউ সমান এম জি বড় অক্ষরে। কেমনে এমটা কেন বের করবা? দুই কপি করে যে টান দেওয়া আছে, টান দুইটার ভরের বিয়োগফল করে তুমি বড় অক্ষরে পাবা। ঠিক আছে? কোথায় আমরা 36 পেলাম। আচ্ছা, এখন আমি না লিখি, যেমন তোমার প্রশ্ন কি দেওয়া আছে, তরণ বের করে, তরণটা বের করি, তরণটা নিলাম। তো বলতে এটা কত দেবে? নিচে দেবেন এটা কি লিখবো আমরা? এম এ প্লাস এম বি প্লাস কি এম পি। এবার উপরে কি থাকবে? এম জি মাইনাস কত? বুঝছেন? তুমি যেখানে প্রশ্ন করো এটাকে, তো এটা দেবে নিচে, এটা দেবে উপরে, হয়ে গেল। এ এম কোনটা? এইটা পাইলাম 36 কেজি গুণ 9.8। এই করে দেবো গোহাতে পাশে, এই গোহাতে পাশে এটা 5.88। অতএব গণনা ভুল করে যাবে না, ভুল করে কিন্তু তোমার এখানে উত্তরটা বেরোবে না। তাহলে এম এ কত আছে বললাম কি?
এম এ এম বি এম বি, তাহলে এম এম এ মানে এই বস্তুর ভর কত 66, বি বস্তুর ভর কত 30, পি বস্তুর ভর কত 3, উপরেরটা নিচেরটা আমার বিয়োগ করলে হয়ে যাবে, উপরেরটা এবং নিচেরটা আমাদের যেটা বিয়োগ এবং ভাগ করতে হয়ে যাবে। প্লাস উপরে মানে লিখবো 36.98, 36 গুণিত বলেছে 36 গুণ 9.8, 352.8, 352 কত 8, 5.8, এটা কত আছে, এটা 99 মনে হয় 99। অতএব এটা বিয়োগ করি 99 দিয়ে ভাগ করলে তুমি উত্তরটা পেয়ে যাবা। বুঝছো বিষয়টা? আছে কত 352.8 বিয়োগ কত 5.88, ভাগ দিলাম কত 99 দিয়া, কত পাচ্ছি 3.55, 3.55। আমি আর একবার করি যে 352.8 বিয়োগ 5.88, কত পাচ্ছি 346.92, 346.92 ভাগ কত 99, 3.50, 3.50 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, কি পেলাম এটা ত্বরণ পাইলাম। এখন কি দেখছে ভূপৃষ্ঠে পরিত হওয়ার পর পি বস্তুর ত্বরণ এবং জি বস্তুর মধ্যে তুলনা করো। তো উপরে আছে, তুমি উপরে কি করো, উপরে আছে যে এ দিবে নিচে জি দিবা, হয়ে গেল। উপরে কি দিবা এ ভাগ কত জি, এ কত পাচ্ছি আমি 3.50, জি মান কত 9.8, এটা ভাগ দাও, ভাগ দেব 3.50 ভাগ 9.8, ঠিক আছে। তাহলে সাথে কত বললাম এটা 0.357, আমরা লিখবো এ জি গুণিত 0.357। বুঝছো বিষয়টা? পি বস্তুর ত্বরণ জি বস্তু এতগুণ, পি বস্তুর ত্বরণ জি বস্তু এতগুণ হয়ে গেল। এই আমাদের এই ছবিটা।